উঠল অবস্থান, জরুরি পরিষেবায় যোগ দিলেন জুনিয়র চিকিৎসকরা। কাজে ফিরলেন জুনিয়র চিকিৎসকরা। আন্দোলন জারি রেখেই কাজে ফিরলেন তারা। গতকাল সিজিও অভিযানের পর অবস্থান প্রত্যাহার। অবস্থান উঠলেও জারি থাকবে আন্দোলন, বার্তা জুনিয়র চিকিৎসকদের। অবস্থান উঠেছে কিন্তু তারা তাদের আন্দোলন থেকে সরছেন না, এমনই বার্তা জুনিয়র চিকিৎসকদের। কি বলছেন? মাস্কট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। চিকিৎসক কিঞ্জল নন্দ, শুনুন। আমাদের এখানে বিভিন্ন যে জুনিয়র ডক্টররা আছে, সিনিয়র ডক্টররা তো অলরেডি কাজ করছিলেন, বাট জুনিয়র ডক্টররা আজকে থেকে এসেনশিয়াল সার্ভিস স্টার্ট করেছে। গাইনোকোলজি, সার্জারি, আইটিইউ, আইসিইউ, ট্রমা কেয়ার, এই সমস্ত জায়গায় ডাক্তাররা নিজেদের কাজ করছেন। এবং এটুকু বলতে পারি যে আমাদের আন্দোলন কিন্তু আজ থেকে একটি অন্য মাত্রা পেল। আন্দোলন আমাদের থেমে যায়নি। যে সেফটি, সিকিউরিটি এবং থ্রেট কালচার রিলেটেড যে জিনিসগুলো আমরা জানিয়েছিলাম, সেই জিনিসগুলো সরকার পক্ষ আমাদের কিছু সময় দিয়েছে। যদি দেখি যে সেই সময়ের মধ্যে কোনো সদর্থক ভূমিকা পালন হচ্ছে না, তাহলে কিন্তু আমরা আবার কমপ্লিট সিজওয়ার্কে যাব। যে কথা তারা এর আগে যেদিন ঘোষণা করেছিলেন, অর্থাৎ গত পরশুদিন যখন ঘোষণা করেছিলেন, তারা কর্মবিরতি আংশিকভাবে তুলে নিচ্ছেন। জরুরি পরিষেবায় তারা আজ থেকে যোগদান করবেন এবং পরবর্তীতে যদি তাদের যা দাবি, সমস্ত দাবিগুলো সমাধান তারা না পান, দাবিগুলো পূরণ যদি না হয়, তাহলে আবার পূর্ণ কর্মবিরতির পথেই হাঁটবেন তারা, এমনই কথা বলেছেন। আমরা শুনলাম কিঞ্জল নন্দ, সে কথাই বললেন চিকিৎসক। এর পাশাপাশি শুধুমাত্র আরজি কর বা কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালগুলোই নয়, রাজ্য জুড়ে কর্মবিরতি প্রত্যাহার চিকিৎসকদের। মালদা মেডিকেল কলেজেও উঠল কর্মবিরতি, কাজে ফিরলেন জুনিয়র চিকিৎসকরা। সেখানকার ছবি দেখতে পাচ্ছেন, মালদা মেডিকেল কলেজের ছবি। মালদা মেডিকেল কলেজে যেখানে জুনিয়র চিকিৎসকরা ফের কাজে ফিরে এসেছেন, বিশেষ করে তারা ইমার্জেন্সিতে যোগদান করেছেন জরুরি পরিষেবায়। সেখানে রোগী এবং রোগীর আত্মীয়রা কি বলছেন শুনুন। থেকে ঠিকঠাক পাচ্ছি পরিষেবা, হ্যাঁ খুব ভালো পরিষেবা দিচ্ছে। এর আগে আমাদের সমস্যা হতো, কেবিনে সমস্যা হয়েছে, এটাকে আমরা মানে যে সমস্যার সম্মুখীন হয়েছি, তো তারা দিচ্ছে আজকে পরিষেবা ঠিকঠাক দিচ্ছে, পাচ্ছেন। হ্যাঁ, পরিষেবা পাচ্ছি। সাধারণ যারা রোগী পরিজন, তারা বলছেন চিকিৎসা পরিষেবা পাচ্ছেন। এবং সেই সঙ্গে সব থেকে বড় যে বিষয়টা, এতদিন ধরে তারা যে আন্দোলন চালিয়ে গিয়েছেন, 42 দিন ধরে, কোনো রোগী বা রোগীর পরিজনের তরফ থেকে কোনো অভিযোগ উঠে আসেনি যে তারা এই বিচারের দাবিকে সমর্থন করছেন না। আজকের দিনে দাঁড়িয়েও তারা সেই বিচারের দাবিকেই সমর্থন করছেন। সেই সঙ্গে বলছেন জুনিয়র চিকিৎসকরা কাজে ফিরে এসেছেন, তারা পরিষেবা দিচ্ছেন। মালদা মেডিকেলের ছবিটা দেখালাম, তার আগে আরজি করের ছবি দেখিয়েছি। সব জায়গা থেকেই আমরা দেখেছিলাম যে এতগুলো মেডিকেল কলেজ হাসপাতাল, 26টা মেডিকেল কলেজ হাসপাতাল রাজ্য জুড়ে, তাদের তরফ থেকে এক মঞ্চে তারা এসে আন্দোলন করছিলেন, ধর্ণা করছিলেন। সেই জায়গা থেকে আজ তারা সবাই ফিরে এসেছেন কাজে, জরুরি পরিষেবায় যোগদান করেছেন, ফের ফিরে এসেছেন জুনিয়র চিকিৎসকরা। একের পর এক ছবি দেখাচ্ছি জেলায় জেলায়। অন্যদিকে পূর্ব মেদিনীপুরের ছবি দেখাবো, যেখানে তমলুকেও একই রকম ভাবে কর্মবিরতি প্রত্যাহার চিকিৎসকদের। তাম্রলিপ্ত মেডিকেল কলেজে কাজে ফিরলেন জুনিয়র চিকিৎসকরা। সেখানকার ছবি, রোগীরা পরিষেবা পাচ্ছেন, জুনিয়র চিকিৎসকরা পরিষেবায় নিয়োজিত। এই ছবি তাম্রলিপ্ত মেডিকেল কলেজের, অর্থাৎ পূর্ব মেদিনীপুরের তমলুকের। কর্মবিরতি প্রত্যাহার করে জরুরি পরিষেবায় কাজে যোগ দিলেন চিকিৎসকরা। একই সঙ্গে দেখতে পাচ্ছি আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের ছবি, মালদা মেডিকেল কলেজ হাসপাতালের ছবি এবং পূর্ব মেদিনীপুরের তাম্রলিপ্ত মেডিকেল কলেজ হাসপাতালের ছবি। সব ক্ষেত্রেই দেখা যাচ্ছে কর্মবিরতি প্রত্যাহার করে এবার আবার জরুরি পরিষেবায় ফিরে এসেছেন জুনিয়র চিকিৎসকরা। একদিকে দেখতে পাচ্ছি রাজ্য জুড়ে কর্মবিরতি প্রত্যাহার করে জুনিয়র চিকিৎসকরা কাজে ফিরেছেন এবং তারই মধ্যে টানা বৃষ্টিতে জলমগ্ন কেশপুরের বিস্তীর্ণ এলাকা, সেখানে জলমগ্ন এলাকায় শুরু হলো অভয়া ক্লিনিক। যে কথা তারা আগেই বলেছিলেন, যত দ্রুত সম্ভব তারা অভয়া ক্লিনিক বন্যা দুর্গতদের জন্য চালু করবেন। জলমগ্ন এলাকায় শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই অভয়া ক্লিনিক। 30 জনের চিকিৎসকের দল পৌঁছলো কেশপুরে, যেখানে প্লাবনের সমস্যা, যেখানে প্লাবিত সবকিছু, সেই জায়গায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য শুরু হলো অভয়া ক্লিনিক। 30 জনের চিকিৎসকের একটি দল পৌঁছলো কেশপুরে। স্থানীয় বাসিন্দা এবং
চিকিৎসকরা কি বলছেন শুনুন। হ্যাঁ, খুব কষ্ট হতো আমাদের, তো বাস যোগাযোগ ঠিকমতো বিচ্ছিন্ন। এখানে আসায় খুব ভালো লাগছে যে আমরা এখনই চিকিৎসাটা শুরু হয়ে যাবে, চোখটা দেখাতে পারবো। আর অনেক মানুষ আমার মতো আরও উপকার পাবে, ভালো লাগবে, তাদের সুস্থ হয়ে উঠবে। আন্দোলন করছে এবং আমাদের পাশে দাঁড়িয়েছে, এই জন্য আমাদের পাশে দাঁড়ার জন্য আমি অনেক অনেক খুশি। হয়তো আমার মতো আরও সবাই খুশি হতে পারে এই যে পাশে এসে দাঁড়িয়েছে এবং অন্যায়ের প্রতিবাদ হোক এবং ওদের ফাঁসির ব্যবস্থা নেওয়া হোক। যারা অন্যায়কারী তাদের সরাসরি ফাঁসি। তো প্রয়োজনীয় ওষুধ বা যতটুকু খাবার আমাদের যতটুকু প্রোভাইড করার সামর্থ্য আছে আমরা আমাদের তরফ থেকে জুনিয়র ডাক্তাররা যারা প্রতিবাদে নেমেছি তারা প্রোভাইড করার জন্য এই ক্যাম্পটা আমরা আয়োজন করেছি। আর এনাদের যা সাপোর্ট ছিল আমাদের সাথে কল্পনাও করতে পারিনি সাধারণ মানুষের এমনি সাপোর্ট আমরা পাবো। তাই যতটুকু ঋণ শোধ করা যায় আমরা এই আমাদের যে ডাক্তার হিসেবে ন্যূনতম যে দায়িত্ব, বেসিক দায়িত্ব, ওটা পালন করেই নেওয়ানোর চেষ্টা করছি। কতজনের টিম এসছে? মেদিনীপুর মেডিকেল কলেজ থেকে আর রাজ্যকর থেকেও কিছু না আছে, মিলিয়ে ওই আনুমানিক 30 জন মতন টিম আছে আমাদের। অন্যদিকে জল যন্ত্রণার যে ছবি আমরা দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা জুড়ে দেখতে পাচ্ছি, এখনো জলমগ্ন ঘাটাল, জলের তলায় বিস্তীর্ণ এলাকা, সেখানে শুধু জল আর জল, চতুর্দিকে জল, রাস্তাঘাট সমস্ত কিছু এক হয়ে গিয়ে মানুষ শুধু এখন জলবন্দী। জনজীবন সম্পূর্ণভাবে বিপর্যস্ত। একমাত্র যোগাযোগের মাধ্যম ডিঙি নৌকো বা অন্যান্য নৌকো। মাত্র কয়েকদিনের নিম্নচাপের বৃষ্টি, তাতেই একেবারে বিপর্যস্ত হয়ে পড়ল জনজীবন। বর্ষার মরশুমও নয়, কয়েকদিনের বৃষ্টিতেই এই অবস্থা ঘাটালের। এর মধ্যে রাজনীতি শুরু হয়ে গিয়েছে, কেন্দ্র রাজ্যের রাজনীতির চাপানুতর চলছে একটার পর একটা জায়গায়। এবার আমরা দেখাচ্ছি আপনাকে দাসপুরের ছবি। একদিকে ঘাটালের ছবি দেখলাম, দাসপুরেও সেই একই রকম ভাবে শুধুমাত্র জল যন্ত্রণার ছবি উঠে আসছে। কোনো মানুষকে পথে দেখা যাচ্ছে না, কারণ পথটাই ডুবে গিয়েছে জলে। আর তার মধ্যে দিয়েই কোনো রকমে হেঁটে যাওয়ার চেষ্টা, হেঁটে নয় কার্যত সাঁতরে যাওয়ার চেষ্টা। এক বুক জলে মানুষ নেমেছেন, একেবারেই যাদের পক্ষে না বেরোলেই নয় তারা ছাড়া আর কেউ রাস্তায় বেরোতে পারছেন না, কারণ রাস্তায় বেরোনোর মতো পরিস্থিতি নেই। ঘাটালের ছবি দেখতে পাচ্ছেন, সেই সঙ্গে দাসপুরের ছবি দেখালাম, সেই সঙ্গে আমরা দেখেছি কেশপুরে অভয়া ক্লিনিক চালু হয়েছে, সেখানে প্লাবিত মানুষের জন্য পরিষেবায় পৌঁছে গিয়েছেন 30 জনের চিকিৎসকের দল। এবং একই সঙ্গে জল যন্ত্রণার যে ছবিটা দেখতে পাচ্ছি, এবং বারবার যে কথা বলতে হয় যে এটা বর্ষাকাল নয়, শরৎকাল, সেই সময় একটা নিম্নচাপের বিষয়, নিম্নচাপের জন্য একটা 3 দিনের বৃষ্টি, 3-4 দিনের বৃষ্টিতে এই অবস্থা, যেখানে জনজীবন সম্পূর্ণ বিপর্যস্ত, প্রাণ কাটছে এই জল। সেখানে যারা অসুস্থ হয়ে পড়ছেন তারা হাসপাতালে যেতে পারছেন না, একদম যতটুকু না হলেই নয় সেইটুকু প্রাথমিক চিকিৎসা পর্যন্ত তারা পাচ্ছেন না। এই অবস্থায় রয়েছেন সেখানকার মানুষ। বাড়ি ঘর সমস্ত কিছু ডুবে গেছে, বিঘের পর বিঘে চাষের জমি জলের তলায়, এমনকি দোতলা বাড়ি জলের তোড়ে ভেঙে পড়ছে, সেই ছবিও আমরা দেখিয়েছি আপনাদের। দাসপুর থেকে শুরু করে কেশপুর বা ঘাটালের ছবি আলাদা করে বলতেই হয়। আর সেই সঙ্গে গোটা পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকার এই অবস্থা। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুদীপ্ত দাস। সুদীপ্ত, আজকের দিনে দাঁড়িয়ে কি অবস্থা? এখনো তো বৃষ্টি হচ্ছে না, তাহলে কি কিছুটা হলেও জলস্তর নামছে? একেবারেই বিশাখা, দেখো আমরা কেশপুরের সরিষাখোলা এলাকায় রয়েছে, এখানে একটু ছবিটা দেখাবো। বৃষ্টি হচ্ছে না, জল নামতে শুরু করেছে, কিন্তু বিঘের পর বিঘে এখনো পর্যন্ত জলমগ্ন হয়ে রয়েছে। আর তার সাথে পারদ দিয়ে বাড়ছে কিন্তু এখানকার মানুষের ক্ষোভ। তার কারণ যে এখানকার মানুষেরা ত্রাণ পাননি, এরকম অভিযোগ আছে। কি বক্তব্য এদের কাছ থেকে শুনবো, কি অভিজ্ঞতা আপনাদের, কি অভিযোগটা কি? দেখুন, আপনারা আসছেন তো এসছেন, আমরা কিছুই পাইনি। এই যে স্বাভাবিক সবকে দিয়েছে খাবার টাবার, আমরা কিছুই পাই না। দুটো হ্যান্ডিক্যাপ আছে, বাবা ইন্তেকাল হচ্ছে, তাহলে আমরা কি করব এখন? মানে কোনো প্রশাসনিক সহায়তা কিছুই আমাদেরকে, কিছু প্রশাসন কেউ কিছুই বলে না, এখনো পর্যন্ত কিছুই বলে না। এখানে যে এত ফরম এসছে, এত খাবার, কিন্তু আমাদের কিছু ভাগ করে নিচ্ছে, কারা ভাগ করে? এখানে শুনছি ফরম এসছে, আমরা পাইনি। শুনছি লোকের মুখে ফরম এসছে, আমরা যখন আনতে যাচ্ছি বলে কোনো ফরম ত্রাণ গ্রামে আসছে, কিন্তু আপনারা আমরা পাচ্ছি না। আমরা অঞ্চলকে আসছে। সুদীপ্ত, আমরা বুঝতেই পারছি সাধারণ মানুষ তারা ত্রাণ না পেয়ে ক্ষোভ প্রকাশ করছেন। আমরা আবার আসবো এই খবরে, ফিরে আসি।